আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মর্নিং প্রোডাক্টিভ রুটিন। তো কিভাবে পরীক্ষা দেওয়ার আগেই নিজেকে প্রিপারেশন নেবে, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেরি না করে তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। চলো তাহলে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আবার একটু নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার সেদিন ছিল যে নাইট ডিউটি, তো আমি চলে গেছিলাম ডিউটিতে। এবার রাত্রিবেলা বসে বসে ভাবছিলাম যে কী করব, তো তার জন্য ভাবলাম যে একটু মক টেস্ট দিই। আর রাত্রিবেলা আমি ওই মক টেস্ট দিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে সকাল দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আর সকালে এখন আমি বেরিয়ে গেছি। আর সকালে আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার কেমন অবস্থা চলছে। আর বাইরের দিকে সত্যি এত ঝলমলে রৌদ্র উঠে গেছে। কয়েকদিন থেকে বৃষ্টি 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 দেখে ঝলমলে রৌদ্র দেখে বেশ মনটা একটু খুশি খুশি লাগছিল। কারণ এতদিন পরে সূর্যমামার মুখ দেখতে পাচ্ছি, কারণ এতদিনেতে সূর্যমামা ছিল না। আর অনেক দিন পর দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে যে রুমে এসে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে, এটা হচ্ছে রাত্রিবেলা, আর রাত্রিবেলা ঘুমিয়ে গেছিলাম। আর তারপরে হচ্ছে এটা পরের দিন সকালে, কারণ সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছিলাম 6টার মধ্যেই ঘুম থেকে উঠে গেছিলাম। আর ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো, নিজের বিছানাটা চারিদিকে গুছিয়ে নেওয়া। আর যদি বিছানা এলোমেলো থাকে তবে সত্যিই কেমন যেন একটু ভালো লাগে না, একটু অন্যরকম লাগে। তো প্রথম কাজ হচ্ছে বিছানা গুছিয়ে নেওয়া। আর তারপর কাজ হচ্ছে যে চুলটাকে ভালোভাবে, কারণ চুল তো এলোমেলো হয়ে যায়, চুল এলোমেলো হয়ে যাওয়ার পরে চুলটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে বেঁধে নেওয়া। আর আমার চুল রাত্রিবেলা এলোমেলো হয়, জানি না কেন। আর তারপরে হচ্ছে যে ঘরটাকে আমি আবার পরিষ্কার করে নিচ্ছিলাম চারিদিকে, যে পরিষ্কার করার পরে আবার মুছে নেব। তো পরিষ্কার করে আজকে হচ্ছে যে ময়লা ময়লা নিতে আসবে, তো ভাবলাম যে ময়লাটাকে বাইরে রেখে দিয়ে আসি। তো রেখে দিয়ে আসলাম। আসার পরে এবার ঘরটাকে মুছে নেব। মোছার পরে আমি ভাবছি যে একবারেই ঘরটর পরিষ্কার করে মুছে পুজো টুজো দিয়ে একবারেই পড়তে বসবো। তো তার জন্য ভাবলাম যে সব কাজগুলো সেরে তারপরে একবারেই পড়তে বসবো। এই করতে করতে সত্যি কথা বলতে যে ঘুম থেকে উঠে আগে যে জল খেয়ে যে ব্রাশ করব, আমার সেটাই মাথায় ছিল না, আমি ভুলে গেছি। তো ভাবলাম যে এবার তাহলে সব কিছু কাজ শেষ, এবার আমার কাজ শুরু করা যাক। এবার ঘুম থেকে উঠেই কি একবার গরম গরম জল না, হালকা উষ্ণ জল কিংবা যা জল থাকে সেই জলই খাওয়া উচিত। কারণ আমাদের যে লালারস থাকে, লালারস আমাদের অনেক কাজে লাগে, কারণ শ্বেতসার জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করে। তো সকালবেলা হচ্ছে যে খালি মুখে বলতে কি যে ব্রাশ না করেই আর কি জল খেতে, ঘুম থেকে উঠেই আর কি খাওয়া উচিত। তো আমি আজকে ভুলে গেছিলাম। তো তারপরে হচ্ছে যে আমার স্নান টান কমপ্লিট, স্নান টান করে পুজো দেওয়াও হয়ে গেছে। কারণ আমি সব কিছু কমপ্লিট করে তারপরেই পড়তে বসবো। তো তারপরে হচ্ছে যে মালা জপ করছিলাম। এবার মালা জপ করাও আমার হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পরে এবার আমার তো যাই হোক ক্রিম শেষ হয়ে গেছে। তো আমি অ্যালোভেরা জেল ইউজ করি। অ্যালোভেরা জেলও আগেরটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে যে এর আগের বারে ক্রিমের সঙ্গে ফ্রি পেয়েছিলাম। তো এটা আমার এখনও অনেক দিন চলে যাবে। তো সব কিছু হওয়ার পরে আমি ভাবলাম যে এবার তাহলে মুখে একটু ক্রিম লাগানো যাক, আর চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবো। চুলটাকে ভালোভাবে আঁচড়ে বেঁধে নিয়েছি। আর বাঁধার পরে এবার খিদে পেয়েছে, ভাবলাম যে কী খাবো, কারণ ছোলা ভেজানো হয়নি, তাই ছোলা আর মুড়ি খেতে পারলাম না। তো ভাবলাম যে বিস্কুট আছে, বিস্কুটটাকে খেয়ে নিই। আর বিস্কুট খেয়ে তারপরে আমি এই পড়তে বসে যাই। আর সকালে হচ্ছে চারিদিকটা গুছিয়ে সুন্দরভাবে তারপরে পড়তে বসলে না সত্যি মনটা একটু ভালো লাগে। তো প্রথমেই পড়তে বসে না একটা টু ডু লিস্ট বানিয়ে নিতে হয়, কারণ সত্যি কথা বলতে টু ডু লিস্ট বানালে না অনেক কাজে লাগে। কারণ আগে আমি টু ডু লিস্ট বানাতাম না, তো পরে আমি টু ডু লিস্ট বানিয়ে পড়তাম। তো তখন আমার সব পড়াই ঠিকঠাকই হতো। কারণ টু ডু লিস্ট বানিয়ে পড়লে তোমার একটার পর একটা হচ্ছে যে সব কমপ্লিট হয়ে যায়। আর টু ডু লিস্টটা যদি রাতে যদি বানিয়ে রাখা যায় তাহলে আরও বেশি ভালো হয়। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যে কালকে আমি কী কী করবো, সকালে ঘুম থেকে উঠে এই করবো, এতক্ষণ পড়বো, তাহলে আর কি সব আর কি ঠিক হয়। কারণ আগে আমি তাই করতাম। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, টু ডু লিস্ট বানিয়ে পড়ার প্র্যাকটিস করতেই পারো।
তো আমিও টু লিস্ট বানিয়ে পড়তে বসি। আর আমাদের হচ্ছে যে আজকে যে পরীক্ষা ছিল বলতে পরীক্ষা আছে, আসলে আমি ভিডিওটা পরে 9টা থেকে পরীক্ষা আছে আর আজকে হচ্ছে ছুটি আছে। তো যেহেতু কোনো ডিউটিও নেই, তো ভাবলাম যে সকাল সকাল একটু পড়তে বসে যাব। আর পড়তে বসার পরে হচ্ছে যে অনেকদিন থেকে ভিডিও করা হয়নি, তো ভাবলাম যে ভিডিও করে নিই, কারণ এই দুটো মিলেই তো আমি চলি আর আমার পড়তে ভালো লাগে বেশ। তারপরে যাই হোক, পিছনে কিছু একটা জিজ্ঞেস করছিল, তো তার অ্যান্সার দিচ্ছিলাম। আর তারপরে অ্যান্সার দেওয়ার পরে আমি আবার নিজের কাজে ফিরে আবার আমি পড়তে শুরু করি। একটা কথা আমার এতদিন থেকে মাথায় আসছে যে সত্যি কথা বলতে পড়া থেকে একবার ডিসকানেক্ট হয়ে গেলে না, সত্যি পড়াতে মন বসাতে অনেকটা টাইম লেগে যায়। আর আমি যেমন টানা আগে পড়তাম 1.5 ঘন্টা 2 ঘন্টা, কি কখনো আমি এমনও হতো যে টানা 3 ঘন্টা এক বসাতেই আমি টানা 3 ঘন্টা পড়েছি। কিন্তু আগের মতো আর এরকম হচ্ছে না। আমি সামান্য এখন আধা ঘন্টা বসে ঠিকমতো পড়তে পারছি না, মানে কতটা পড়াশোনা থেকে আমি ডিটাচ হয়ে গেছি। যাই হোক, এখন থেকে আমাকে আবার পড়াশোনার মধ্যে ফিরে আসতে হবে, এইভাবে করলে কখনোই হবে না আর আমি এগোতেও পারবো না। তো তারপরে হচ্ছে যে রান্নার জন্য এবার দেখতে চলে এসেছি যে ভাত চাপিয়েছে পিসি, তো বললো যে ভাতটা দেখে দাও। আমি ভাতটা দেখলাম যে ভাতটা হয়নি, আর একটু হলেই হয়ে যাবে। আর হচ্ছে 11টা বেজে গেছে আর এখানে হচ্ছে যে দুধ দেয়, তো ভাবলাম যে এবার দুধ আনতে যাব, কারণ লিকুইড দুধ হচ্ছে প্যাকেটের দুধগুলো একটু দাম বেশি নেয় আর ওখানে একটু দাম কম নেয়, আর দুধগুলো ভালো, খারাপ না, অনেক নেয়, তো লাইন দিয়ে থাকতে হয়। তারপরে দুধ নিয়ে আসার পরে দেখছি যা বৃষ্টি, একবারে শুরু হয়ে গেল বৃষ্টি, বলতে না বলতে বৃষ্টি শুরু। বৃষ্টি তো আর বলে টলে আসে না, বৃষ্টির যখন ইচ্ছা হয় তখন চলে আসে। আমরা ভাবছি যে ভাগ্যিস চলে আসলাম, নাহলে আমাদেরকে বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হতো। আসার সময় আমরা আবার একবারে বাজার টাজার করে নিয়ে চলে এসেছি সবজি টবজি, কারণ আবার সবজির জন্য পড়ে যাব না, তার থেকে একবারেই বাজার করে নিয়ে চলে আসি। আর এই বাজার করে আসার পরেই এই অবস্থা আকাশের। তারপরে হচ্ছে যে আজকে সেরকম রান্না করিনি, শুধু উচ্ছে আর আলু ভাজা, আর এটা ছিল হচ্ছে চানাচুর ছিল, আর চানাচুর দিয়ে খেয়ে নিলাম। আর এই যে দুধ গরম হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম, এটা হচ্ছে রাত্রিবেলা খাবো, তাই আজকে আর খাবো না। তারপরে হচ্ছে যে আর কি করা যায়, ভাবছি যে এখন পড়তে বসবো না ঘুমাবো, একবার ঘুম পাচ্ছে, একবার ভাবছি যে পড়বো। তো এই ডিসাইড করতে করতে আমার চোখে হচ্ছে যে ঘুমই চলে এসছে, তখন ভাবছি যে ঠিক আছে চলো তাহলে এবার ঘুমানোই যাক, আর কি করা যায়। তো আমি ভেবে নিয়েছিলাম যে আধা ঘন্টা ঘুমাবো, এর বেশি ঘুমাবো না। আর দুপুরবেলা বেশি ঘুমানো উচিত না, আধা ঘন্টার বেশি ঘুমানো উচিত না, যদি খুব মনে হয় তো 40 মিনিট, এর বেশি ঘুমানো উচিত না, কারণ রাত্রিবেলা না হলে না ঘুম আসতে চায় না তাড়াতাড়ি করে, আর দিনে বেশি ঘুমোলে। তো তার জন্য শুধু ঘুমটাকে কাটানোর জন্য ঘুমোলেই যথেষ্ট, এনাফ, আর বেশি ঘুমানোর প্রয়োজন নেই। তারপরে হচ্ছে যে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, আর দেখছি যে কখন 1 ঘন্টা পেরিয়ে গেছে নিজেই বুঝতে পারিনি। ভাবলাম যে আধা ঘন্টা ঘুমোবে, সেই জায়গায় 1 ঘন্টা ঘুমানো হয়ে গেছে। তারপরে ভাবলাম যে একটু সাজুগুজু করি, কারণ আমাদের 3 তারিখ একটা প্রোগ্রাম আছে, তো ভাবছিলাম যে এই শাড়িটা পরা যাবে কি না, তো দেখছি যে না, পরা যাবে না। আর যদিও শাড়িটা পরা যায় তো ব্লাউজ আলাদা নিতে হবে। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু জানাবে। আর আমার নিজেরও খুব হাসি পাচ্ছিল, আর হাসছিলাম যদিও, একটু কেমন লাগছে আমাকে একটু জানাবে এই শাড়িটা পরে। তারপর হচ্ছে যে সন্ধেবেলা বেরিয়ে গেলাম, কারণ পিসি হচ্ছে যে আজকে পরীক্ষা দিতে যাচ্ছে, তো তার জন্য ভাবলাম চলো তাহলে এবার একটু পিসিকে এগিয়ে দিয়ে আসি স্ট্যান্ড পর্যন্ত, বাকি তো যেতে পারবো না, তো এইখান থেকে স্ট্যান্ড পর্যন্তই এগিয়ে দিয়ে আসি। তারপরে হচ্ছে পিসিকে ছেড়ে দিয়ে ফাইনালি আমরা চলে আসছি, আর এই চলে এসেছি। আর আজকে হচ্ছে যে ক্লাস ছিল, গানের ক্লাস ছিল, তো ক্লাসে যাওয়া হয়নি। অনেক ভাবছিলাম যে যাবো কি যাবো না, তারপর দেখছি 9টা থেকে পরীক্ষা আছে, তো ভাবলাম যে ঠিক আছে যাবো না, তো তাই যাওয়া হয়নি। আর এই পরীক্ষার জন্য আমি রেডি ফাইনালি। আর পরীক্ষা দেওয়া কমপ্লিট। সত্যি কথা বলতে পরীক্ষা দিতে গিয়ে না কি বলবো, আর মানে আমার মতো ভুল যেন কেউ না করলে। আমাদের লেখা ছিল যে লাইফ সায়েন্সের ফিজিওলজি পার্টটা ছিল, আর আমি হচ্ছে যে ফিজিক্যাল সায়েন্স ভেবে বসে আছি, মানে কত ভালোভাবে না দেখলে যা হয়। তো যাই হোক, 30টা কোশ্চেন ছিল, 30টা কোশ্চেনের মধ্যে আমি 22টা অ্যাটেন্ড করেছি,
আর জানি না কী হয়েছে। তারপরে দেখছি আমাকে ছোটো মামা রাত্রিবেলা ফোন করেছে, পরীক্ষা হয়ে গেছে। তারপরে মামা কল করেছে, তো এখন মামার সঙ্গে কথা বলি। আর মামার সঙ্গে কথা বলা কমপ্লিট, এবার তাহলে ঘুমোই। চলো তাহলে টাটা, গুড নাইট সকলকে।